হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। আজকে আমি রঘুনাথ দাসের দণ্ড শিরাদদি মৎস্যব লীলা বলার চেষ্টা করছি। রঘুনাথ দাস কে ছিলেন, কেন বারবার ঘর থেকে পালিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে চলে যেত। তো স্বর্গের ইন্দ্রর মতো, সূর্য অপ্সরার মতো পত্নী থাকা অবস্থায় ঘরে কেন থাকতো না? তারপর জমিদারের সন্তান ছিল, শিরাদদি মৎস্যব কেন করাইয়েছিল, চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়েছিলেন, অনেক কিছু লীলা আছে, অনেক কিছু গুণমহিমা আছে। তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। এবং নিত্যানন্দ প্রভু কি দণ্ড, কেন দণ্ড দিয়েছিল? ভক্তির মার্গে দণ্ড আশীর্বাদ, দণ্ড মিন্স আশীর্বাদ। তো লীলাটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। পূর্বে রঘুনাথ দাস গোস্বামী যখন গৃহস্থ আশ্রমে ছিলেন, তিনি শান্তিপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে মিলিত হন। তখন মহাপ্রভু কৃপা করে তাকে শিক্ষা দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে রঘুনাথ দাস গোস্বামী লোক দেখান বৈরাগী না হয়ে গৃহে ফিরে গিয়ে বাহ্যিক দৃষ্টিতে বিষয়ের মতো আচরণ করতে লাগলেন। চৈতন্য মহাপ্রভু কাছে যখন বারবার আসি যাচ্ছে, চৈতন্য মহাপ্রভু বলছে, তোমার এখন সময় হয়নি, তুমি এখন গৃহস্থে থাকো, টাইম হলে আসবে। তো তখন রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে আসে, আগের মতো মানে কাজকাম করতে লাগছে। ভিতরে অন্তরে সবসময় চৈতন্য মহাপ্রভু চিন্তা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এ নিয়ে দিন কাটতেছে। তবে অন্তরে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি বিরক্ত, এমনকি গৃহস্থ অবস্থাতে। কিন্তু বাইরে সে বৈরাগ্য বা প্রদর্শন না করে তিনি বিষয়ের মতো সমস্ত কর্ম করে যেতে লাগলেন। তা দেখে তার পিতামাতা অত্যন্ত আনন্দিত হলেন। তিনি যখন খবর পেলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু মথুরা থেকে এসেছেন, তখন তিনি তার কাছে যাওয়ার উদ্যোগ করলেন। সে সময় একজন মুসলমান রাজকর্মচারী সপ্তগ্রামের কর সংগ্রহ চৌধুরী হয়ে এসেছিলেন। তারা রঘুনাথ দাসের বাবা কাকা দুজন ছিল। তো চৌধুরীর সাথে তাদের মনোমাল্য হয়েছিল। রঘুনাথ দাস গোস্বামী যেটা ইরেণ্য দাস যখন সপ্তগ্রাম মুলুকের কর আদায়ের কার্য স্থায়ীভাবে বন্দোবস্ত করে নিলেন, তাতে মুসলমান চৌধুরী সমস্ত লাভ নষ্ট হয়ে গেল। তাই সে মর্মান্তিকভাবে ঈর্ষাপরায়ণ হল। কাদের উপর? বাপ কাকার উপর। ইরেণ্য দাস 20 লাখ মুদ্রা আদায় করে চতুর্থাংশ 5 লাখ বাদে 15 লাখ দাখিল করার পরিবর্তে 12 লাখ দিচ্ছিলেন। তাই সে তরফ তার প্রাপ্য লাভাংশে বঞ্চিত হয়ে তাদের বিরোধী হল। সেই চৌধুরী রাজকোষে গোপন কৈফিয়ত দিয়ে ইরেণ্য দাসকে গ্রেপ্তার করার জন্য উজিরকে নিয়ে এলো। তখন ইরেণ্য দাস সেখান থেকে পালিয়ে যান এবং তারা রঘুনাথ দাসকে বন্দি করে নিয়ে যান। রঘুনাথ দাসের বাপ কাকাকে ধরতে আসছিল, তারা পালিয়ে গেছে, রঘুনাথ দাসকে ধরে নিয়ে গেল। প্রতিদিন সে মুসলমান চৌধুরী রঘুনাথ দাসকে বাচ্চানা করে বললেন, তোমার বাবা এবং জেঠাকে, কাকা ছিল না, জেঠা ছিল, বাবা এবং যেটা নিয়ে এসো, তা না হলে তোমাকে নির্যাতন করা হবে। সেই চৌধুরী যখন তাকে মারধর জন্য নিয়ে আসতেন, তখন রঘুনাথের মুখ দেখে তার মন ফিরে যেত, তখন তিনি তাকে মারতেন না। বন্দি করছে, অনেকবার মারধর করতে চেয়েছিল, কিন্তু মারতে পারেনি। প্রকৃতপক্ষে সেই চৌধুরী রঘুনাথ দাসকে ভয় করতেন, কেননা রঘুনাথ দাস ছিলেন কায়স্থ। তাই তিনি মুখে তর্জন গর্জন করতেন, কিন্তু তাকে মারতে ভয় পেতেন। রঘুনাথ দাস ছিলেন অতি সম্ভ্রান্ত কায়স্থ পরিবারের সন্তান। স্থানীয় লোকদের উপর তার যথেষ্ট প্রভাব ছিল। তাই সেই চৌধুরী
বা উজির তাকে মারতে ভয় পেতেন। মুখে সাধারণ অতি বুদ্ধিমান এবং বৈষয়িক ব্যাপারে অত্যন্ত পারদর্শী। পূর্বে তারা অধিকাংশ কর্মচারী ছিলেন। শিলা ভক্তিবিনোদ ঠাকুর এই অমৃত প্রভাব ভাষ্য উক্তি উল্লেখ করেছেন। তখন রঘুনাথ দাস একটি উপায় উদ্ভাবন করলেন। বিনীতভাবে সে মুসলমান চৌধুরীকে বললেন, আমার পিতা এবং যেটা আপনার দুই ভাই, ভাইয়ে ভাইয়ে আপনারা সর্বদাই কলহ করেন। কখন যে আপনার কলহ হয় আর কখন যে পিতা হয় তা কোনো নিশ্চিত নেই। কালকে আপনারা তিন ভাই একটাই হবেন। আমি যেমন আপনার পিতার পুত্র, আমার পিতার পুত্র, তেমনি আপনারও পুত্র। আমি আপনার ফাল্য আর আপনি আমার ফালক। ফালক হয়ে ফালকের নির্যাতন করা ফালক হয়ে ফাল্যর নির্যাতন করা উচিত নয়। আপনি তো সমস্ত শাস্ত্র জানেন। আপনি যথার্থ একজন জীবিত মহাত্মা। প্রশংসা করছে। রঘুনাথ দাস গোস্বামী সে আবেদন শুনে সে মুসলমান আদ্য হলেন এবং তিনি কাঁদতে লাগলেন। তার দাড়ি বই অশ্রু জ্বরে পড়তে লাগল। সে মুসলমান চৌধুরী তখন রঘুনাথ দাসকে বললেন, আজ থেকে তুমি আমার পুত্র। আজ কোনো এক উপায়ে আমি তোমাকে মুক্ত করব। তো মুক্ত করলো। এখন তুমি ঘরে ফিরে যাও এবং তোমার জ্যাঠার সঙ্গে আমার সাক্ষাতের আয়োজন করো। তিনি তা ভালো বোঝেন, তাই করেন। সেইবার আমি তোমাকে দিলাম। রঘুনাথ দাস তখন তার জ্যাঠাকে চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করালেন। তাদের দুইজনের মধ্যে আপোষ মীমাংসা হলো এবং সব শান্ত হলো। এভাবে রঘুনাথ দাস 1 বছর ফাঁকা বিষয়ীর মতো আচরণ করে কাটালেন, কিন্তু তার পরের বছর তা ফালাতে আবার ইচ্ছে হলো। মানে 1 বছর কাটাইছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে। একদিন রাত্রে উঠে একলা ফালিয়ে গেলেন, কিন্তু দূর থেকে তার পিতা তাকে ধরে আনলো। এভাবে তিনি বারবার পালিয়ে যেতেন এবং তার পিতা তাকে ধরে আনতেন। তখন রঘুনাথ দাসের মা তার পিতাকে বললেন, আমাদের এই পুত্রটি পাগল হয়ে গেছে, একে ধরে নিয়ে বেঁধে রাখো। তখন অত্যন্ত বিষণ্ণ হয়ে তার পিতা উত্তর দিলেন, ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী এইসব যাকে বাঁধতে পারল না তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা যাবে না। জন্মদাতা পিতা পাবন্দ খণ্ডন করতে পারে না। তখন রঘুনাথ দাস মনে মনে কিছু বিবেচনা করলেন এবং তারপরের দিন তিনি নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন পানিয়াটি গ্রামে। রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর দর্শন পেলেন। সঙ্গে তার বহু কীর্তনীয় সেবক এবং বহু অনুগামী ছিলেন। গঙ্গার তীরে একটি গাছের তলায় এক পিণ্ডার উপরে নিত্যানন্দ প্রভু বসেছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোটি সূর্যের মতো জ্যোতিষময়। পানিয়াটি গ্রাম এই গঙ্গার তীরে আমাদের সবাই গিয়েছিলাম, আমরা গেছিলাম। নিত্যানন্দ প্রভুকে ঘিরে উপরে ও নিচে বহু ভক্ত বসেছিলেন। তার প্রভাব দর্শন করে রঘুনাথ দাস অত্যন্ত বিস্মিত হলেন। দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবোধ করে পরে রইলেন। তখন নিত্যানন্দ প্রভু সেবক তাকে বললেন, রঘুনাথ আপনাকে দণ্ডবোধ করছে। তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, এতদিনে তুই দর্শন দিলি, আয় আয় আয়, আজ আমি তোকে দণ্ড দেব। দণ্ডটা কে শুনেন। নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন, কিন্তু রঘুনাথ দাস তাকে কাছে গেলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে এনে তার মাথায় তার শ্রী পাদপদ্ম স্থাপন করলেন। কত ভাগ্যবান! নিত্যানন্দ প্রভু চরণ রঘুনাথের মস্তকে দিছে। কত প্রিয় নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবে অত্যন্ত দয়াময়। রঘুনাথ দাসের প্রতি সদয় হয়ে তিনি বললেন, তুমি ঠিক একটা চোরের মতো, আমার কাছে না আসে দূরে দূরে পালে বেড়াচ্ছ, আর আমি তোর নাগাল পেয়েছি, তাই আমি তোমাকে দণ্ড দিব। আজ তোমাকে আমার নির্জনদের দধি শিরা খাওয়াতে হবে। সে কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হলেন, কারণ ছিলেন তো জমিদারের সন্তান।
রঘুনাথ দাস তৎক্ষণাৎ তার লোকদের গ্রামে পাঠালেন বৈক্য দ্রব্য সব কিছু আনার জন্য। দধি শিরা দধি, দুধ, সন্দেশ, চিনি, কলা আদি সমস্ত দ্রব্য আনিয়ে রঘুনাথ দাস গোস্বামী চারিদিকে সেগুলি রাখলেন। মূষ্যবৎসে শুনে অসংখ্য ব্রাহ্মণ ও সজ্জন সেখানে আসতে লাগলো। এভাবে লোক বাড়তে দেখে রঘুনাথ গোস্বামী অন্য অন্য গ্রাম থেকে আরও সামগ্রী আনালেন এবং তিনি প্রায় 2-4 গোল মাটির পাত্র হোলনা আনালেন। তিনি 5-7টি বড় বড় মাটির পাত্র আনালেন এবং একজন ব্রাহ্মণও পাত্রগুলিতে শিরা ভিজাতে লাগলেন। এক স্থানে গরম দুধে শিরা ভিজিয়ে আর অর্ধেক দধি চিনি ও কলার সঙ্গে মেশানো হলো, আর অর্ধেক ঘন দুধের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে চাপা কলা, চিনি, ঘি এবং কর্পূর মেশানো হলো। কীভাবে বানাচ্ছে? নিত্যানন্দ প্রভু নতুন ধুতি পরে পিণ্ডার উপরে বসলেন এবং 7টি বড় বড় মাটির পাত্র ব্রাহ্মণ তার সামনে রাখলেন। ছাতালের উপর শ্রী নিত্যানন্দ প্রভু নির্জন এবং বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে বসালেন। তাদের মধ্যে ছিলেন রামদাস, সুন্দর, আনন্দ, গদাধর দাস, মুরারি, কমলাকর, সদাশিব এবং পুরানন্দ। সেই উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ, পণ্ডিত এবং পুরোহিত এসেছিলেন নিত্যানন্দ প্রভু তাদের সম্মান প্রদর্শন করে উপরে বসেছিলেন। সকলে 2টি করে মৃতপাত্র দেওয়া হয়েছিল এবং একটিতে দুগ্ধ শিরা আর অন্যটিতে দধি শিরা দেওয়া হয়েছিল। অন্য সকলে তলায় মণ্ডলাকারে বসেছিলেন, তাদের সংখ্যা গণনা করা যাচ্ছিল না। একজনকে 2টি করে ওলনা দেওয়া হয়েছিল আর তাতে দধি শিরা ও দুগ্ধ শিরা পরিবেশন করা হয়েছিল। কোনো ব্রাহ্মণ উপরে স্থান না পেয়ে গঙ্গার তীরে গিয়ে 2 ওলনায় শিরা ভিজিয়েছিলেন, আর কয়েকজন তীরে স্থান না পেয়ে জলে দাঁড়িয়ে দধি শিরা ভক্ষণ করেছে। গঙ্গাতে নেমে গেছে দধি শিরা, ওখানে দাঁড়ায় কাছে। কেউ উপরে বসেছিলেন, কেউ তলায় বসেছিলেন, আবার কেউ গঙ্গার তীরে বসেছিলেন। 20 জন লোক এই 3 জায়গায় পরিবেশন করেছিলেন, 20 জন। সে সময় রাঘব পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলেন এবং সেই অবস্থায় দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে আসতে লাগলেন। অন্নস্পর্শে দূষিত নয় এরকম বিধির প্রসাদ এনে তিনি নিত্যানন্দ প্রভুর সামনে রাখলেন এবং তারপর তা ভক্তদের বিতরণ করালেন। রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে বললেন, তোমার জন্য আমি আমার গৃহে ভোগ নিবেদন করেছি আর তুমি কেন উৎসব করছো, আর এদিকে আমার ঘরে প্রসাদ পেয়েছে। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, এইসব দ্রব্য আমি দিনের বেলায় পূজন করব আর রাত্রে তোমার ঘরে প্রসাদ ভক্ষণ করব। জাতিতে আমি গোপ এবং গোপেদের সঙ্গে নিয়ে এভাবে নদীর তীরে ফুলেন ভোজন করতে আমার খুব আনন্দ হয়। ভিডিওটা বড় যাচ্ছে। নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বসালেন এবং তাকে 2টি পাত্র দিলেন। সেই 2 পাত্রে 2 প্রকার শিরা ভিজানো ছিল। এভাবে যখন সকলকে পরিবেশন করা হলো তখন নিত্যানন্দ প্রভু ধ্যানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন তখন নিত্যানন্দ প্রভু উঠলেন এবং তাকে সঙ্গে সকলে শিরা দধি পর্যবেক্ষণ করতে লাগলেন। প্রতিটি পাত্র থেকে নিত্যানন্দ প্রভু এক গ্রাস শিরা তুলে নিয়ে পরিহাস করে শ্রী নিত্যানন্দ প্রভুকে মুখে দিতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু এসে 1 গ্রাস শিরা তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিতে লাগলেন এবং হাসতে হাসতে তা খাওয়াতে লাগলেন। এভাবে নিত্যানন্দ প্রভু সকল মণ্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রঙ্গ দেখতে লাগলেন। নিত্যানন্দ প্রভু যে কি করে বেড়াচ্ছেন তা কেউ বুঝতে পারছেন না। কেবল যারা অত্যন্ত ভাগ্যবান তারাই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পেরেছিলেন।
তখন নিত্যানন্দ প্রভু এসে আসনে বসলেন এবং চারকুণ্ডী আতপ শিরা তার ডান দিকে রাখলেন। আসন দিয়ে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বসালেন এবং দুই ভাই তখন চিড়া খেতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে খেতে দেখে নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং নানান প্রকার ভাবাবেশ প্রকাশ করলেন। নিত্যানন্দ প্রভু সকলকে আদেশ দিলেন, হরির নাম উচ্চারণ করতে করতে তোমরা সকলে ভোজন করো। তখন হরি হরি ধ্বনি শুনতে ভুবন পূর্ণ হলো। হরি হরি বলে বৈষ্ণবরা ভোজন করতে লাগলেন এবং সকলে যমুনার তীরে গোপসহাদের সঙ্গে কৃষ্ণ বলরামের ফুলিন ভোজনের কথা মনে পড়ল। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু এবং উদার। রঘুনাথ দাসের পরম সৌভাগ্যের ফলে তারা তার কাছ থেকে এত কিছু গ্রহণ করলেন। নিত্যানন্দ প্রভুর প্রভাবে কৃপায় কেউ জানতে পারে, তার এমন এক প্রভাব তিনি চৈতন্য মহাপ্রভু আনিয়ে গঙ্গার তীরে ফুলেন ভোজন করিয়েছিলেন। মহোৎসব হচ্ছে শুনে নানান গ্রাম থেকে সমস্ত প্রসারীরা চিড়া, দই, সন্দেশ, কলা ইত্যাদি নিয়ে সেখানে তা বিক্রি করতে এলো। যে যা নিয়ে এসেছিলেন রঘুনাথ দাস গোস্বামী তা সব দাম দিয়ে কিনে নিয়েছিলেন এবং তাদের কাছে